তাণ্ডব মুভিতে মূল ভিলেন কে হতে যাচ্ছে এবং তাণ্ডব মুভির টিজার কবে আসছে, এই দুইটা জিনিস নিয়ে আপনারা খুব বেশি কি টেনশনের মধ্যে আছেন, তাই তো? চলেন তাহলে কথা বলে দেখি আমরা কখন কি হতে পারে এবং ভিলেন কে হতে পারে। তাণ্ডব মুভি নিয়ে যদি শুরুতে আমরা কথা বলি, তাণ্ডব মুভি আমাদের ইন্ডাস্ট্রির সেটের একটা মুভি হতে যাচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রির সেটের মুভি বলতে তাণ্ডব মুভির হচ্ছে বেশিরভাগ শুটিং হয়েছে হচ্ছে আপনার এফডিসিতে। এখন অনেকেই বলা হচ্ছে এফডিসিতে শুট হওয়া মুভি ভালো হলে কত হবে। অনেকেই, বেশিরভাগ লোকজনের কথা হচ্ছে এফডিসিতে শুট হওয়া মুভি ভালো হলে কত হবে। তবে এই কথাটা বলার আগে আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা মুভি সেই আগের অবস্থাতে নাই। যখন হচ্ছে ওই ডিসুম ডিসুম মুভি হতো তখন হচ্ছে এই একটা গল্পের উপর ভিত্তি করে পুরো মুভিটা হচ্ছে কি হইতো, তৈরি হতো, এবং সেই সিচুয়েশনটা কিন্তু বর্তমানে নাই। তবে সেই এফডিসিতে শুট হওয়া মুভির মধ্যে যদি ডিরেক্টর রায়হান রাফি হয়, সেখানে যদি নায়ক মেগাস্টার শাকিব খান হয়, নায়িকা যদি সাবিলা নূরের মতো একজন নতুন কেউ হয়, তখন তার কথাই থাকে না। সেখানে যদি আবার হচ্ছে ইন্ডিয়ান এবং তামিল যদি বিভিন্ন হচ্ছে কি আপনার ফাইট ডিরেক্টর অথবা ফাইট মাস্টার থাকে, তখন তো এটা একদম কি সোনাই সোহাগা। সো আমরা হচ্ছে মূলত কথা বলতে চাচ্ছিলাম হচ্ছে টিজার নিয়ে। টিজার কখন আসবে? যতটুকু হচ্ছে শুনছি, টিজারটা আসার কথা হচ্ছে 10 তারিখের আগে অথবা পরে। তবে 7 তারিখ একটা হচ্ছে কি তারিখ শুনছি ইতিমধ্যে, 7 তারিখ আসতে পারে ওরকম কিছু শুনছি। তবে আমি হচ্ছে 2টা তারিখে হচ্ছে কি সীমাবদ্ধ থাকবে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 7। 10 তারিখের আগে অথবা পরে অথবা 7 তারিখ, যেটা হচ্ছে ইতিমধ্যে শুনছি। তবে এইখানে হচ্ছে টিজার নিয়ে আপনারা অনেকে আবার বলতে পারেন ইতিমধ্যে হচ্ছে ইন্ডিয়াতে শুট বাকি আছে, তাহলে টিজার কিভাবে আসবে দর্শকদের মনে, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। হ্যাঁ, ইন্ডিয়ার ইতিমধ্যে হচ্ছে শুট বাকি আছে, বাংলাদেশে হচ্ছে 75 থেকে 70% শুট হয়েছে। ইন্ডিয়াতে হচ্ছে শুট বাকি আছে হচ্ছে আরো অল্প কিছু দিনের, 4-5 দিন অথবা 6-7 দিনের হচ্ছে শুট বাকি আছে ইন্ডিয়াতে। ইভেন আজকে হচ্ছে আপনারা একটা হচ্ছে কি পোস্ট দেখে হচ্ছে আরেকটু ইঙ্গিত পাওয়ার কথা, যেখানে হচ্ছে রায়হান রাফি ভাই নিজে বলছে এই ব্যাপারটা সম্পূর্ণ সারপ্রাইজ। তো সেই জন্য হচ্ছে নির্দিষ্ট তারিখটা হচ্ছে কি সারপ্রাইজ। এখন যদি হচ্ছে কি বিলেনের কথায় আমরা আসি, বিলেনকে আমরা কখন দেখতে পাবো? ভিলেনকে দেখার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে টিজার। টিজার হচ্ছে যখন আসবে তখন হচ্ছে আমরা মূল ভিলেনকে সেটা জানতে পারবো। আবার টিজার আসলে যে মূল ভিলেনকে সেটা জানতে পারবো এমনও না ঘটনা। অনেক সময় টিজারে হচ্ছে দেখানো হয় না মূল অস্ত্রটা কে, সেটা হচ্ছে কি টিজারেও দেখা হয় না। তো সেই জন্য এখনো হচ্ছে কি কনফিউশন আমরা সবাই, কে থাকতেছে। তবে একটা রিউমার উঠছিল, সেটা হচ্ছে কি আমিন খান থাকতে পারে, সেটা হচ্ছে সাইড ভিলেনও হইতে পারে অথবা ভিলেনও হইতে পারে। তবে আমি জানি না এরকম কিছু হবে কিনা। তবে ভিলেন একটা বড় চমক থাকবে তাণ্ডব মুভিতে, সেটা অবশ্যই কি আমরা ধরে নিতে পারি। যেহেতু তাণ্ডব যে টাইপের হচ্ছে গল্পটা হচ্ছে, সেইখানে হচ্ছে একজন স্ট্রং হচ্ছে কি ভিলেন লাগবে, এবং স্ট্রং একজন ভিলেনকে কি ওই ক্যারেক্টারটা ক্যারি করতে হবে বলে আমি মনে করি। যেখানে হচ্ছে ফাইট ডিরেক্টর আসতেছে বাইরে থেকে, সেখানে অবশ্যই কি আমাদের সারপ্রাইজটা বিগ হবে, সেটা আমি কি আশাবাদী। তো সেই জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে টিজার আসা পর্যন্ত। টিজার আসলে আমরা অবশ্যই কি ভিলেনকে সেটা জানতে পারবো। তবে আমি আবারও হচ্ছে একটা কথা বলবো, টিজার আসলে যে ভিলেনকে সেটা আমরা জানতে পারবো এমন কিছু না। তো দর্শকের মনে অনেক রকম প্রশ্ন আছে। অনেক রকম প্রশ্নের মধ্যে কি এফডিসিতে হচ্ছে কি শুট হচ্ছে কেন, এফডিসিতে শুট হওয়া মুভি বর্তমানে হচ্ছে ভালো হবে সেটা আমরা আশা রাখতে পারি। আর সাবিলা নূর আর হচ্ছে মেগাস্টার শাকিব খানের জুটি ইতিমধ্যে হচ্ছে অনেকের হচ্ছে কি ভালো লাগে নাই, আবার অনেকের হচ্ছে এই জুটিটা রোমান্সে ভরপুর লাগছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে কি তাণ্ডব ভালো কিছু হবে এটা আমরা আশা করতে পারি। তবে হ্যাঁ, তাণ্ডবের টিজার যদি কি বরবাদের চেয়ে হচ্ছে কি হাইপ বেশি তুলতে না পারে, বরবাদের চেয়ে হচ্ছে কি ভালো কিছু যদি কি দিতে না পারে, তাহলে একটা কি ধরা আছে। এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কি রায়হান রাফি ভাইয়ের মাথায় থাকবে, এবং এই ব্যাপারটা নিয়ে রায়হান রাফি ভাইয়ের মাথায় সবসময় একটা কি থাকবে, যন্ত্রণা থাকবে, যতটুকু আমি জানি। তো সেই জন্য এত সহজ ভাবে হচ্ছে উনি টিজারটা কি করবে না, আপনার মেকিংও করবে না, আবার হচ্ছে রিলিজও দিয়ে দেবে না হুটহাট করে। সেজন্য যা কিছু করবে আমার মনে হয় কি সবকিছু অনেক গুছিয়ে এবং আপনার ভালোভাবে করার চেষ্টা করবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন গুছিয়ে কথাটা বলছি যখন, তখন আপনারা প্রশ্ন তুলতে পারেন গুছিয়ে যদি সবকিছু করতো তাহলে আজকে শুটিং এর ভিডিও হচ্ছে ভাইরাল হতো না। এই শুটিং এর ভিডিও ভাইরাল হওয়াটার হচ্ছে আলাদা একটা সাবজেক্ট, এবং টিজারের সম্পূর্ণ কিছু হচ্ছে আলাদা একটা সাবজেক্ট। তো আমরা হচ্ছে আশা রাখতেই পারি যে এই ব্যক্তি হচ্ছে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কিছু সিনেমা উপহার দিতে পারছে অতীতে, এবং তুফানের মতো একটা মুভি উপহার দিছে। সেখানে হচ্ছে আমরা তাণ্ডবের টিজার ভালো কিছু হবে সেটা আশা করতে পারি, আশা রাখতে পারি। এবং এখন
যা হওয়ার তো হয়েছে, শুট হয়েছে 1 থেকে 1.5 মাস ধরে, এবং অল্প কিছু শুট বাকিও আছে। সবকিছু মিলে এখন আমাদের অপেক্ষার পালা হচ্ছে টিজারের দিকে। টিজার কখন আসবে সেটার দিকে। যখন টিজার আসবে তখন আমরা বলতে পারবো মেকিং কেমন ছিল, সবকিছু কেমন ছিল, জুটি কেমন হয়েছে, সবকিছু নিয়ে হচ্ছে কথা বলতে পারবো।